গোপনে অস্ত্র পাচ্ছে ইরান। কেউ দিচ্ছে ওপেন সমর্থন, কেউ দিচ্ছে পেছন থেকে। পরাশক্তিধর দেশগুলো চূড়ান্ত পর্যায়ে এসে কে কাকে সমর্থন দিচ্ছে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা গাজার জনগণের প্রতি সহানুভূতি ও সমর্থন প্রকাশ করেছিল। তিনি গাজা ইসরায়েলি অভিযানের তুলনা করেছিলেন হলোকাস্টের সঙ্গে, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু বিতর্কও সৃষ্টি হয়েছিল। 2025 সালের জুনে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, ইসরায়েল ইরানে যে আক্রমণ করেছে তাতে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। দেখুন, 2023 সাল থেকে ব্রাজিলের প্রেসিডেন্ট ইরানের যুদ্ধজাহাজ উপহার পেয়েছে এবং ব্রিক্স মঞ্চে ইরানকে সমর্থন করেছে। আর এরই কারণে মূলত ইসরায়েলের সঙ্গে ব্রাজিলের যে পুরনো সম্পর্ক তাতে ফাটল ধরেছে। ব্রাজিল বর্তমানে ইসরায়েলকে সমালোচনা করে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল কোনো পদক্ষেপ নিলেই ব্রাজিল কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করে। দেখুন, 2024 সালের এপ্রিলে ইসরায়েল যখন সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে হামলা চালায়, তখন ব্রাজিল সরকার সরাসরি একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং অগ্রহণযোগ্য বলে অভিযোগ করেছিল। ব্রাজিল সরাসরি বলেছে, কোনো দেশের কূটনৈতিক মিশনে হামলা হলে তা যুদ্ধ উস্কে দিতে পারে, যা প্রতিরোধ করা জরুরি। দেখুন, ইসরায়েল যখন ইরানে হামলা করে তখন ব্রাজিল কিন্তু ইসরায়েলকে সমালোচনা করে। অপরদিকে ইরান যখন পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন ব্রাজিল কিন্তু সরাসরি এর নিন্দা করে না, বরং উভয় পক্ষকে সংযম ও শান্তি রক্ষার জন্য আহ্বান জানায়। তো এতে স্পষ্ট বোঝা যায় ব্রাজিল কিন্তু ইরানকে শক্ত সমর্থন করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইন্দোনেশিয়া 2025 সালে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইরানি রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন এবং ড্রোন উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, সামরিক প্রশিক্ষণ ইত্যাদি সহযোগিতার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেন এবং ঘোষণা করেন। তাছাড়াও ইন্দোনেশিয়া ইরানে একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে। তাছাড়া উচ্চ প্রযুক্তি হস্তান্তর যেমন ন্যানোটেক, বায়োটেকনোলজি, এগ্রিকালচার টেকনোলজি এবং রোবোটিক সার্জারি বিষয়ে ইরানের অভিজ্ঞতা ব্যবহারের বিষয়ে আলোচনা হয়। ইন্দোনেশিয়া বরাবরই ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলার নিন্দা করেছে। তারা ইসরায়েলকে অবরোধকারী এবং দখলদার রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। ইন্দোনেশিয়া সবসময় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে এবং দুই রাষ্ট্র সমাধানের সমর্থক। ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক ফোরামে বারবার তাদের সমর্থন জানিয়ে আসছে তারা। তবে ইন্দোনেশিয়া সরাসরি ইরানের পক্ষ নেয় না। তবে মুসলিম ঐক্য ও ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের সঙ্গে তাদের অবস্থান মিল রয়েছে। তাছাড়া ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। ইসরায়েল গাজা যুদ্ধের সময় ইন্দোনেশিয়া জাতিসংঘে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়। তাছাড়াও ইন্দোনেশিয়া মানবিক সহায়তা পাঠিয়েছে। ইন্দোনেশিয়া ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিন ও মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেয়। তবে তারা সামরিকভাবে ইরানের সঙ্গে এ পর্যন্ত নেই। তবে ভবিষ্যতে রাজনৈতিক ও মানবিক দিক থেকে ইরানের সাথে তারা অবস্থান নেয় কিনা তা এখন শিওর করে বলা যাচ্ছে না। তবে যুদ্ধের পরিধি যদি আরও বৃদ্ধি পায় তাহলে হয়তো ইন্দোনেশিয়া ইরানের পক্ষে জোরালো সমর্থন দিবে। কেননা 2022 সালে ইরানি নৌবাহিনী IRIS ডেস্ট্রয়ার নিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তায় তারা ভ্রমণ করতে যায় এবং ইন্দোনেশিয়ার নাবিকরা তাদের সঙ্গে যৌথ মহড়ায় অংশগ্রহণ করে, যার ফলে সামরিক সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। সুতরাং ইন্দোনেশিয়া এখন নিরপেক্ষ থাকলেও তারা ইরানের পক্ষে যে কোনো সময় শক্ত অবস্থান নিবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জার্মানি ইসরায়েলের সঙ্গে জার্মানির গলায় গলায় পিরিত। জার্মানি অস্ত্র ও নিরাপত্তা প্রযুক্তি দিয়ে থাকে। যেমন 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত ইসরায়েলের সামরিক আমদানির প্রায় 30% নিয়ে এসেছে জার্মানি থেকে। তাছাড়াও গত 2 বছরে জার্মানি ইসরায়েলের জন্য 485 মিলিয়ন মার্কিন ডলার অস্ত্র রপ্তানি করেছে। গত বছরও যার পরিমাণ ছিল 326 মিলিয়ন মার্কিন ডলার। তাছাড়াও ইসরায়েলি ট্যাঙ্কের যে প্রযুক্তি তা জার্মানি ট্যাঙ্কের প্রযুক্তি। তাছাড়াও তারা এয়ারো 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় 2023 সালে জার্মানির সঙ্গে 3.5 বিলিয়নের চুক্তি করেছে। তাছাড়াও SAR-6 করভেট কিনেছে, ইউরোপালস রকেট সিস্টেম কিনেছে। তাছাড়াও ভবিষ্যতে ব্যবহারের জন্য এয়ারো 4 প্রকল্পে ইসরায়েলকে তার আমন্ত্রণ জানিয়েছে। নানা মানবাধিকার ও আইনি অভিযোগের মধ্যেও জার্মানি কিন্তু ইসরায়েলে তাদের অস্ত্র রপ্তানি চালু রেখেছে। অর্থাৎ জার্মানি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ দেওয়া শুরু করে তাদেরকে প্রযুক্তি পর্যন্ত দিয়েছে এবং ভবিষ্যতে আরও দিবে এমন আশ্বাস দিয়েছে।
এক কথায় জার্মানি কিন্তু ইসরায়েলের স্ব-অধিকার ও নিরাপত্তাকে সমর্থন করে। তার সাথে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা এবং পরমাণু অস্ত্র তৈরিতে নিষেধাজ্ঞা দিয়েছে। সুতরাং এটা নিশ্চিত জার্মানি কিন্তু ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের মতোই ন্যায় অন্যায় বিবেচনা না করেই চোখ বন্ধ করে সমর্থন দিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। 2017 সাল থেকে অস্ট্রেলিয়া এবং ইসরায়েলের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় এবং সাইবার নিরাপত্তা চুক্তিও স্বাক্ষরিত হয়। সামরিক সহায়তা ছাড়াও সামরিক কলেজ বিনিময়, চিকিৎসা সহায়তা, উন্নত প্রযুক্তির সহায়তা যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার ও স্যাটেলাইট ইত্যাদি বাড়ানোর উদ্যোগ নেয় তারা। দেখুন, অস্ট্রেলিয়া বারবার বলছে তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেয়। বিশেষ করে তারা বলছে হিজবুল্লাহ, হামাস ও অন্যান্য ইরান সমর্থিত যে সকল গোষ্ঠী রয়েছে সে সকল গোষ্ঠীকে তারা উস্কানিমূলক ও বিপজ্জনক বলে অভিহিত করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী তারা সরাসরি ইসরায়েলকে সমর্থন করে হামাসকে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধে অস্ট্রেলিয়া ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, যদিও তারা সরাসরি সামরিক হস্তক্ষেপে জড়ায়নি, বরং কূটনৈতিক ও নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে। তবে যে কোনো সময় যুদ্ধ যদি বড় হয় তাহলে তারা ইসরায়েলের পক্ষেই যুদ্ধ করবে। পোল্যান্ড, দেখুন, পোল্যান্ডের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে 2015 সাল থেকে পোল্যান্ডের অফিসাররা ইসরায়েলের সঙ্গে দুই দেশের সামরিক শিক্ষা ও ইতিহাস নিয়ে তারা পড়াশোনা করছে। তাছাড়াও তারা পিজি-জেট ও আইএআই সহযোগিতা বিনিময় করেছে, যাতে তারা ড্রোন, স্যাটেলাইট এবং ক্ষেপণাস্ত্র সংক্রান্ত তারা যৌথ চুক্তি স্বাক্ষর করেছে। দেখুন, 2015 সাল থেকেই দুই দেশের মধ্যে মহাশক্তিমূলক মহড়া, পোল্যান্ডের বিমান বাহিনী অংশ নেয়, এয়ারফোর্সের আধুনিক যুদ্ধবিমান ও বিভিন্ন আকাশ সরঞ্জাম নিয়ে তারা যৌথ মহড়া চালায়। ইসরায়েল এবং পোল্যান্ডের সামরিক ও প্রতিরক্ষা সম্পর্ক বর্তমানে বেশ সক্রিয় এবং পোল্যান্ডের অবস্থান স্পষ্ট। তারা পুরোপুরি ইসরায়েলপন্থী। যুদ্ধের বিস্তৃতি আরও বেড়ে গেলে তারা ইসরায়েলের পক্ষেই সরাসরি যুদ্ধ করবে। দেখুন, ব্রাজিল, ইন্দোনেশিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া এবং পোল্যান্ড এই 5টি পরাশক্তিধর দেশ তারা কিন্তু সরাসরি যুদ্ধে জড়ায় কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। তবে আজ যদি ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকতো তাহলে কিন্তু ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ এত দীর্ঘস্থায়ী হতো না। এতদিনে কিন্তু যুদ্ধের একটি সমাপ্তি হয়ে যেত। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির শেষ ধাপে রয়েছে। এমনকি হতেও পারে তারা এতদিনে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে। আর যদি এমনটা হয়ে থাকে তাহলে ইরান কিন্তু খুব শীঘ্রই পরমাণু অস্ত্র ব্যবহার করা শুরু করবে। দেখুন, আরেকজনের অস্ত্র দিয়ে যুদ্ধে কিন্তু বিজয়ী হওয়া সম্ভব নয়। ইরান হয়তো চীন এবং রাশিয়ার অস্ত্র দিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করতে পারবে, কিন্তু চূড়ান্ত বিজয়ী তারা হবে না। যতদিন পর্যন্ত তারা নিজের পায়ে না দাঁড়াতে পারবে ততদিন পর্যন্ত ইসরায়েলকে তারা পরাজিত করতে পারবে না। এ যুদ্ধে আপনি কাকে সমর্থন দিচ্ছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।